নমস্কার দর্শক বন্ধু আপনারা ইউটিউব ফেসবুক এই সমস্ত জায়গায় যখন নবগ্রহ জেমসের অনুষ্ঠান দেখেন প্রত্যেক সময় আমরা বলে থাকি নবগ্রহ জেমসে আসুন, এসকে আবিদ ওনার কাছে আসুন। কেন নবগ্রহ জেমসে আপনি আসবেন এই কথাটা আপনার মনে হতেই পারে, আর কেনই বা এসকে আবিদ ওনার কাছে আসব। আমি এবার আমার বিষয় কিছু আপনাদের বলি, আমার অভিজ্ঞতা, আমার নিজের জীবনের বিষয়। এসকে আবিদ অর্থাৎ এই নবগ্রহ জেমসের কর্ণধার এবং বেস্ট অ্যাস্ট্রোলজার, এই মানুষটির সঙ্গে দীর্ঘ 20 বছরের ওপর আমার পরিচয়, আমার অনুষ্ঠান করা, ওনার সঙ্গে একই পথে চলা। এখান থেকে আমি কি পেয়েছি, যে কারণে আমি আপনাদের বারবার বলি এখানে আসুন, আপনারা রেজাল্ট পাবেন। দেখুন, আমার ছেলে যখন পড়াশোনা করত, তারপর যখন সে চাকরি করবে, তার একটা চাকরি করার সময় এসছে, গাইডলাইন দিয়েছিলেন এসকে আবিদ, এবং আবিদ ভাইয়ের গাইডলাইন, আবিদ ভাই যা রত্ন প্রেসক্রাইব করেছিলেন এবং নবগ্রহ জেমস থেকে উনি দিয়েছিলেন, ধারণ করে প্রথম চাকরি পায়। তারপরে তিনি বলেও দিয়েছিলেন যে আরও ভালো জায়গায় যাবে, আরও উন্নতি করবে। ঠিক পরপর স্টেপ বাই স্টেপ হতে থাকে। অনেকে বলেছিলেন, তখন আমার সঙ্গে এসকে আবিদের আলাপ হয়নি, অনেকেই বলেছিলেন যে ওকে কমার্স নিয়ে পড়ান, ও কিন্তু সেই জায়গাতেই সাকসেস পাবে, সায়েন্স নিয়ে পড়ালে পাবে না। কিন্তু যখন আবিদ ভাইয়ের সঙ্গে আমার আলাপ, হৃদ্রতা বাড়ে, সেই সময় অলরেডি কিন্তু সে কমার্সে চলে গেছে, সেখান থেকে ব্যাক করানো সম্ভব নয়। আবিদ ভাই বলেছিলেন যে আমি আপনাকে লিখে দিচ্ছি, ওকে কমার্স পড়িয়েছেন, ও সায়েন্স ওরিয়েন্টেড জব করবে, কারণ সায়েন্সটাই ওর দরকার ছিল। আজকের দিনে দাঁড়িয়ে সে কিন্তু মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ সেই সায়েন্স ওরিয়েন্টেড জবে তাকে যেতে হয়, তার জন্য আলাদা কোর্সও করতে হয়েছে, এবং সেখানে সাকসেস পাওয়ার জন্যে যা রত্ন, যা কিছু নবগ্রহ জেমস থেকে, আবিদ ভাইয়ের হাত থেকেই নেওয়া। আমার ছেলের বিয়ে কোন সময় হলে ভালো হবে সেটা বলে দেওয়া, কোন সময় সে বেবি নেবে এবং সেই সময় নেওয়া, এই সমস্ত কিছু আমি সাকসেস পেয়েছি। আমি পেয়েছি বলেই আমি কিন্তু আপনাদের বলি। এইবার একটা প্রশ্ন হতে পারে, যে অনেকের মনে হতেই পারে যে ও আবিদ ভাইয়ের সঙ্গে প্রোগ্রাম করছে তাই বলছে। না দর্শক বন্ধু, রিলেশন, এই পৃথিবীটাই হচ্ছে গিভ অ্যান্ড টেক পলিসি। একটা বাচ্চা না কাঁদলে তার মা কিন্তু তাকে দুগ্ধ পান করান না। ঠিক সেরকম কেউ কিছু না পেলে কিছু বলেন না, শুধু পয়সা দিয়ে সব কিছু কেনা গেলে তাহলে অনেক কিছুই হয়ে যেত। আমি মানুষের কাছ থেকে অনেক কিছু পেয়েছি এবং অনেক ডেপথে গিয়ে আমি জানতে পেরেছি, তাই আমি বলতে পারি যে আপনারা কিন্তু এলে সাকসেস পাবেন। আমি পেয়েছি বলেই বলতে পারি। এবং ওনার প্রোগ্রাম করতে এসে, ওনার যখন পয়লা বৈশাখে দেশ বিদেশ থেকে বিভিন্ন মানুষ আসেন, তাদের সঙ্গে কথাবার্তা বলে দেখেছি তারাও কিন্তু 100% সাকসেস পেয়েছেন, আমার মতো তারাও সফল। তাই আমি কিন্তু বারবার বলতে পারি যে আপনারা যারা অনেক জায়গায় গিয়ে ঠকে যাচ্ছেন, যারা মনে হচ্ছে আমার কাজ হচ্ছে না, হবে না বোধহয় আর কিছু, তারা একবার অবিশ্বাসী মন নিয়ে এসকে আবিদের কাছে আসুন, দেখুন আবিদ ভাই আপনাকে বিশ্বাসীতে পরিণত করতে পারেন কিনা। আবিদ ভাই আপনাকে একটু হলেও সফলতা এনে দিতে পারেন কিনা। এইবার আমি আবিদ ভাইয়ের কাছে যাব যে আবিদ ভাই, আপনার সঙ্গে এতদিনের রিলেশন, আমি যে কথাগুলো বললাম এগুলো ঠিক না ভুল আপনি নিজে মুখে বলুন। এটা তো দেখেন, আপনি হাতে হাতে কাজ পেয়েছেন, আপনাকে যেগুলো বলা হয়েছিল সেই নিয়ম অনুযায়ী, এবং আমার হাতেও বোধহয় রত্নগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এই আবিদ ভাইয়ের আপনাকে বলাই হয়েছিল কোন সময় অনুযায়ী বিয়ে অথবা কর্মক্ষেত্রে কোন সময় বেটার হয়, পুরো পাই টু পাই আমি ডেট বাই ডেট আমি পুরো লিখে দিই মানুষ, এটা দরকার। হ্যাঁ, নিয়ম অনুযায়ী। আবিদ ভাই, এই যে পাওয়ার পেছনে আরেকটা ব্যাপার আছে, আপনি বলেছেন আমি শুনেছি তা নয়, না না, আমি মেনটেন করেছি, মেনটেন করতে হবে, মেনটেন না করলে রেজাল্ট না করলে পাবেন না। একটা ডাক্তার দেখালেন, আপনি ওষুধ নিয়ে নিলেন, কিন্তু ওষুধের যে ম্যান নিয়ম
সেটা যদি আপনি পালন না করলে আপনি জীবনে যে করতে পড়তো পারবেন না। ডাক্তারবাবু যা যা খেতে বলছে আপনাকে বললো যে টাইমলি আপনি করতেই হবে, মেনটেনেন্স করতেই হবে। লাইট খাবার খান আর আপনি গিয়ে বিরিয়ানি খাচ্ছেন। একদম, তার জীবনে হবে না একদম। আপনি একটু বলুন আপনার কাছে এসে যারা সাকসেস পেয়েছে। দেখেন অ্যাকচুয়ালি আমার কাছে প্রচুর অনেক মানে জাতক অথবা জাতিকা অনেকেই আমার প্রচুর বাইরের ক্লায়েন্ট, আমার বেশিরভাগ ইউএস এর প্রচুর ক্লায়েন্ট যারা অনলাইনের মাধ্যমে আমাদেরকে দেখায়। অনেকেরই বিয়ে নিয়ে অথবা অনেকের ডিভোর্স হওয়ার পরে স্যার আমার বিয়ে হবে কি হবে না, আমি তাকে ডেট ওয়াই অনুযায়ী সম্পূর্ণ সব কিছু বলেছি, এই ডেটের মধ্যে আপনার বিয়ে হবে। অনেকের জবলেস, চাকরি চলে গেছে, অনেক বড় বড় জ্যোতিষী দেখিয়েছে, এসে বলছে স্যার আমি তো এত টাকার রেমেডি করলাম আর আমি পারছি না। মানে তুমি এত টাকার করেছো, একটা সামান্য একটা আর করে দেখো, তোমার কাজ না হলে 3 মাসের মধ্যে, যদি কাজ না হলে রেমেডি এনে রিটার্ন করে টাকা নিয়ে যাবে। তার 2 মাসের মধ্যে সেই ছেলেটা চাকরি পেয়েছে। আজকে তার আমার ছবি ও নিজের নিয়ে করে সবাইকে প্রচুর ক্লায়েন্ট পাঠায় এবং অনেকেই ভালো রেজাল্ট পেয়েছে। আপনারা একবার একদম আসেন, সরাসরি যোগাযোগ করেন, আমার কিচ্ছু বলার দরকার নেই, আমি তো জন্মচক দেখি একদম বারণ করি, এইটা কিন্তু একটা জিনিস আমাকে বলার কিছু দরকার নেই। আপনারা এসে কোনো কথা বলবেন না, আমি আমি যেটা বলবো মিলিয়ে নেবেন। হ্যাঁ, আপনার যদি প্রশ্ন আমি পরে শুনবো, অথবা আপনি আগে বলে দিন, বা আমি, ওই দুজনে জড়িয়ে গেলে তখন কথা বলা যায় না। আমার কাছে যারা আসে আমি বলি আপনি বসেন, আমি আপনার জন্মছক দেখে ডিটেলস সব কিছু আপনাকে বলবো, তারপরে আপনি আমাকে বলুন। কারণ দেখেন, আপনি আগেই আমাকে যদি একটা কোনো জ্যোতিষের কাছে যে আপনি যদি সব কিছু বলে দিলেন, তাহলে আমি কি জন্য বসে আছি, অথবা আমি কেন বসে আছি? আপনি তো ডাক্তারের কাছে আসেননি যে আমার এই শরীর খারাপ, আমার জ্বর, আপনি একটা সোজারের কাছে এসেছেন। জন্মছক দেখে ডিটেলস সব কিছু বলা যায়, একটা জন্মছক দেখে সম্পূর্ণ। আমি যে জন্মছকটা দেখি সেখানে বাবার জায়গা, মায়ের জায়গা, তার কর্মক্ষেত্রে, তার এডুকেশনের জায়গা সম্পূর্ণ আমি কিন্তু গাইড করি। এটা আপনিও দেখেছেন, অনেককে আমি দেখেছি, ডিটেলস বলে দিই, আপনি টেকনিক্যাল লাইন, আপনি মেডিকেল লাইন, আপনি এই রুট, এইগুলো জন্মছকের মধ্যেই বোঝা যায়। এবং যেতে যেতে আরেকটা কথা বলে আমি যাব, যদি মনে হয় কারুর আপনারা আমার বিষয়ে খবরও নিয়ে নিতে পারেন। এই এসকে আবিদ, ইনি কিন্তু আমাকে বলেছিল, আমি ব্যারাকপুরের বাসিন্দা, আমি ছোটোবেলার থেকে বড় হয়েছি ব্যারাকপুরে, আমার ছেলেরও জন্ম ব্যারাকপুরে, কিন্তু ইনি বলেছিল যে এই ব্যারাকপুর এই টাইমের পর আপনাকে চেঞ্জ করতেই হবে, আপনি এখানে থাকবেন না। ঠিক সেই টাইমের পর আমি কিন্তু ব্যারাকপুর চেঞ্জ করে চন্দননগর চলে যাই, সেখানকার বাসিন্দা। এই যে বলে দেওয়া, আমি আরও স্ট্যান্ড হয়ে গেলাম, এবং এই কারণেই আজকে এই মানুষটার সঙ্গে এতটাই হৃদ্রতা। এবং উনি যদি কখনো বলেন তরুণদা আজকে আমি প্রোগ্রাম করবো, আপনি আসুন, আমি সব কাজ ফেলে ছুটে আসি, কারণ এখান থেকে যা পেয়েছি সেটা বোধহয় কোনো পাল্লাতেই মাপা যাবে না। তাই আমিও চাইবো আমার মতো আপনারাও কিছু পান, আপনাদেরও লাইফটা আমার মতো সুন্দর হয়ে উঠুক। এই বলে বিদায় নেব, বিদায় জানাবো আবিদ ভাইকে। নমস্কার। 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 নমস্কার।